ইব্রাহিম সাপ বলল, ও জঙ্গলের প্রাণী, এই জঙ্গল থেকে তুই যা, এই জঙ্গল থেকে তুই অন্যদিকে চলে যা। এবার কারি ইব্রাহিম সাপ বলার পরে ওই বাঘ চলে গেল। ওই বাঘের এলাকার মধ্যে নাই, এই এলাকাটা আবাদ হয়ে গেল, এই এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ হয়ে গেল। সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা। যারা ইবাদুর রহমান হবে, এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সাড়া দিয়া দিবে। আল্লাহরে ডাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহরে ডাকবে, হে মালিক, আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কয়, সে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিতে দেরি করে নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আল্লাহর সাথে আবার তাআল্লুকের কথা দুনিয়ার কোন ব্যক্তি জানতো না। ও চিন্তা করলো, আল্লাহরে ডাকলো, হে মালিক, ও আল্লাহ তুমি তো জানো তোমার সাথে আমার সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না, আমার মায় জানতো না, বাবায় জানতো না। কারি ইব্রাহিম সাপ বলল, ও জঙ্গলের প্রাণী, এই জঙ্গল থেকে তুই যা, এই জঙ্গল থেকে তুই অন্যদিকে চলে যা। এবার কারি ইব্রাহিম সাপ বলার পরে ওই বাঘ চলে গেল। ওই বাঘের এলাকার মধ্যে নাই, এই এলাকাটা আবাদ হয়ে গেল, এই এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ হয়ে গেল। সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা। যারা ইবাদুর রহমান হবে, এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সাড়া দিয়া দিবে। আল্লাহরে ডাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহরে ডাকবে, হে মালিক, আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কয়, সে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিতে দেরি করে নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আল্লাহর সাথে আবার তাআল্লুকের